জামাই ভুল, জামাই এটা ঠিক করতেছে না, কেন ওর কথা শুনছেন মানে শুনতেছে না, বউয়ের কথা কেন শুনবে না। ও যেই কাজগুলো করতেছে আজকে না হয় কালকে ও হচ্ছে এটা বুঝবে। গাইস আমি কিসের জন্য এখন চুপ থাকবো, কোন কারণে? ওর মতন আমি এত চিল্লা ঝগড়াঝাটি কইরা হচ্ছে এরকম বাজে সিচুয়েশন কইরা না আপু। এক এক, হুম 2, হুম 3, হুম 4, হুম 5, মাশাআল্লাহ আমাদের 5টা গাড়ি গুনে ফেলছে। তুমি একটু গুনো তো কয়টা গাড়ি আছে এখানে, 7 কালাই, গুনে দেখাও। 4, এটা 5, 5। ওইটা 6। এটা বলতে হবে না, এটা বলতে হবে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর কে যেন হচ্ছে চ্যালেঞ্জ দিছিল না 10 দিনের না 20 দিনের, কি হইলো গাইস? ভয় তো একদম চুপসায় গেছে। যাই হোক, ও যদি আমাকে নিয়ে কথা না বলে আমিও তেমন কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার দিকের বিষয়গুলো এখনো ক্লিয়ার না, অনেক কিছু ক্লিয়ার করতে হবে। তো যদি কেউ ভুল বুঝে আমার কিছু করা নাই, যে ছোট ছোট অনেক চুপ, তুমি কেন ওকে নিয়ে কথা বলবা, কারণ এগুলো সব আমার উপরে ব্লেম দিছে, তো আমাকে কথা বলতে হবে। না হলে এই যে গ্যাস, আমি যে 7টা মাস বাবার বাড়িতে ছিলাম, অডিয়েন্স আমারে যে কি পরিমাণে ভালোবাসা দিছে, মানে আপনারাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিছেন, আমার হয়ে কথা বলছেন। আবার অনেকেই বলছেন যে আপু তুমি চুপ থেকো না, তুমিও কিছু বলো, মানে ভালোবাসার দিক দিয়ে তারা আমাকে এই কথাগুলো বলছিল। তো তাদের জন্য আমি উত্তরগুলো অবশ্যই দিব, না হলে তারাও আমাকে ভুল বুঝবে। না হলে গাইস আমি কিসের জন্য এখন চুপ থাকবো, কোন কারণে? এই জন্য গাইস সব কিছুর উত্তরই দিব আস্তে আস্তে। ওর মতন আমি এত চিল্লা ঝগড়াঝাটি কইরা হচ্ছে এরকম বাজে সিচুয়েশন কইরা আমি উত্তর দিতে চাই না, বা কোনো খারাপ কিছু তৈরি করতে চাই না। আর ও যেভাবে সংসারের নতুন নতুন ঝামেলাগুলো সৃষ্টি করতেছে, আগে তো করছে করছে, আগে আমি ছিলাম না একটা কথা ছিল, কিন্তু বর্তমানে যেগুলো করতেছে এগুলো একদম বাজে। সামনাসামনি যে আমি ফেস করতেছি, আমার যে কি পরিমাণের মানে মানে প্রেশার যায় মাথার উপর, এটা হচ্ছে বলার বাইরে। সংসারের এই অশান্তি ঝামেলার মাঝেও গাইস একটা দিক দিয়ে হচ্ছে আমার একটু শান্তি লাগে, সেটা হচ্ছে দুই বাবু যখন একসাথে থাকে ওরা অনেক খেলা করে, মজা করে, মানে অনেক, মানে ওই সময় একটু অন্যরকম একটু ফিল হয়, একটু মানে ভালো কিছু মনে হয়, যে ভালো কিছু হইতেছে এমন মনে হয়। আর বাচ্চারা হচ্ছে ফেরেশতার মতো, আসলে ওদের সাথে থাকলেই মনে হয় কি যে মন ভালো হয়ে যায় অনেক বেশি। আর আজকে আপনাদের ভাইয়ার ভার্সিটি ছিল, আর যেদিন ভার্সিটি থাকে ওই দিন তো আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কারণ উনি হচ্ছে 8টা 9টার দিকে বের হয়ে যায়। তো ওনাকে রেডি টেডি করে বের করতে গাইস ওই 7টা 8টায় বেজে যায়। যতই মনে করেন মানে এমন হয়, অনেক অনেক সময় এমন হয় যে একটু দেরি করে উঠলাম, তাড়াতাড়ি তো রেডি হয়ে বের হয়ে যায়। খাবারের তো কোনো প্যারা নাই, কারণ আপনাদের ভাইয়া সকালে নাস্তা খায় না, যতই বানাই দিয়ে খায় না। তো বের হয়ে যাবে, কিন্তু না, যখন ওই যে দেরি করে উঠি ওই দেরিই হয়, তারও ক্লাস করতে মানে ক্লাসে দেরি হয়ে যায়। আর যেদিন হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কিছু আগায় আগায় রাখি, ওই দিন মনে হয় কি গাইস, দেরি করে বের হইলেও মনে হয় কি সব কিছু মানে ভালো, সব কিছু আগে আগে হয়ে যায়, মানে ক্লাস শুরু হওয়ার আগে হচ্ছে উঠে অ্যাটেন্ড করতে পারে। উনি তো হচ্ছে সকাল সকাল বের হয়ে গেছিল, আর এদিকে হচ্ছে আব্দুর রহমান ঘুম থেকে উঠে বাবাকে পায় নাই। তো যেদিন না পায় ওই দিন গায়ে সারাটা দিন মনে হয় ওর কান্না করতে করতে যায়, কারণ ওই যে বাবাকে আমি মনে করেন কিছু একটা কথা বলছি বা মানা করছি যে আব্দুর এই কাজটা করো না, ওইটা করো না, বাবা কিন্তু বকা, মানে আমি বলতেছিলাম বকা দিব, কিন্তু পরে ও করে কি বাবাকে গিয়ে হচ্ছে বলে দেয় যে আম্মু আমাকে বকা দিছে, আম্মু এটা করছে, আম্মু এটা করছে, মানে সারাদিন আমার নামে বিচার দিতেই থাকে। কারণ ওই যে বাবা যে কিছু বলে না, বাবা সবসময় আদরে তুলু তুলু করে রাখে, বাবাকে গিয়ে বিচার দেয়। আর বিচার দিলেই তো আপনাদের ভাইয়াও শুরু করে দেয় আমার সাথে, যে এই তুমি আমার ছেলেকে কেন বকা দিছো, কেন এটা করছো, কেন এটা করছো। তো ও তো মনে করেন যে ওইখান থেকে লাই পাওয়া যায়, এই জন্য গাইস একটু কিছু হইলে বাবাকে গিয়ে বলবে। তো যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে না ওই দিন হচ্ছে ও পাগল হয়ে যায় বিচার দেওয়ার জন্য, আর বকাও তো খায়, খালি সারাদিন খালি দুষ্টামি করে, কি করবো গাইস ওরে।
দুষ্টামি করে করে এক একটা আকাম করে বসে থাকে, বকা তো দিতেই হয়। আজকের কাহিনীটাই শুনেন যে ও কি কাজটা করছে। মানে আমি হচ্ছে ঘরের ভিতর বসে বসে রুটি বানাচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল না, জন্য ঘরের ভিতরে সব কাজ করতেছিলাম। তো রুটি বানানোর মাঝখানে আমি হচ্ছে উঠে আসছি চুলাটা একটু জ্বালাতে, যাতে তাওয়াটা গরম হয়ে থাকে, সাথে সাথে রুটিগুলো সেঁকে ফেলবো। তো এইটুকু সময়ের ভিতরে ও আটার বক্স থেকে আটা বের করে যদি পুরো ফ্লোরে ছড়াই ফেলে আটা, মানে আটা তো এমনি বাতাসে উড়ে, তার উপরে আরো মানে কতগুলো আটা যে ফেলছে এতটুকু সময়ের ভিতরে। আমার দেখে এত পরিমাণে মেজাজটা গরম হয়েছে, দিছি বকা। বকা দেওয়ার সাথে সাথে কান্না করে দিছি। আমি কি এখন বকাও দিতে পারবো না? দুষ্টামি করবে, তার উপর নাকি আমি তাকে বকা দিতে পারতাম না। বাবা আসার সাথে সাথে বুঝে ফেলছে যে আমি ওকে বকা দিয়েছি, ওর মন টন খারাপ। গাইস আমরা হচ্ছে বাঙালি মা, আমরা কি বকা না দিয়ে থাকতে পারবো গাইস? ওই যে বিদেশি বাচ্চাদের কত সুন্দর করে যত যাই করুক না কেন ওদেরকে একটু বকা দেয় না, কিচ্ছু করে না। তো আমি নিজেকে অনেকভাবে মানে চেষ্টা করি কন্ট্রোল করার জন্য, কিন্তু জায়গায় শেষ পর্যন্ত বকা দিয়েই দিই, কারণ হচ্ছে আমি বাঙালি মা। যাই হোক, এরপরে হচ্ছে ওর বাবা যখন বিকালে বাসায় আসে, তখন ওই যে ছেলের মন খারাপ, তারপরে আমাতুরও মাত্র ঘুম থেকে উঠছে, তো ওদের দুজনকে নিয়ে বলতেছিল যে ছাদে নিয়ে যাইতে। আর অনেকগুলো খাবার আনছিল আজকে, সব কিছু দেখানো হয় নাই। তার ভিতরে ড্রাগন ছিল, তারপরে নুডলস ছিল, যেটা দেখতে পারতেছেন ক্যামেরায়। সব কিছু রেডি করে আমরা ছাদে চলে যাই, কারণ বাচ্চারা হচ্ছে ছাদে গিয়ে খেলাধুলা করলে, খাবার খেলে ওদের মনটা অনেক ভালো হয়ে যাবে। আর এদিকে আমার একটা কথা মনে পড়তেছিল, মনে হচ্ছিল কি আমরা সবাই মিলে পিকনিক করতেছি। ছোটবেলায় যে কি পরিমাণে পিকনিক করছি আমি আমার জীবনে ফ্রেন্ডদের সাথে মিলে, মানে আমাদের পিকনিকটা ছিল আমরা নিজেরাই রান্না বান্না করতাম। এটা অনেক বেশি মজা ছিল, কারণ আমি হচ্ছে কোনো প্রকার রান্না বান্না করতে পারতাম না। আমি হচ্ছে কোনো রকম হচ্ছে খাবার দিয়ে শেষ আমার কাজ, আমি আর কিছু করতে পারবো না গাইস। আমার ফ্রেন্ডরা সব সময় কাজ টাজ করতো, আমি শুধু মাঝে মধ্যে পানিটা নিয়ে এনে দিতাম, জাস্ট এতটুকুই করতাম। তো অনেক বেশি মজা হতো ছোটোবেলায় যে পিকনিকগুলো করছি। তো ওদেরকে নিয়ে ছাদে এসে মনে হইতেছিল আজকেও মনে হয় পিকনিক করতেছি। তো ওদেরকে বলতেছিলাম যে সবাইকে বলো আমরা পিকনিক করতে আসছি। ওরাও বলতেছিল আপনারাও আসেন আমাদের সাথে পিকনিক করেন। অনেক কথা বলছিলাম, কিন্তু ওই পার্টনা গাইস কীভাবে কাইটা গেছে। আর গাইস ওদের মন খারাপের সাথে সাথে অনেক পরিমাণে খিদাও লাগছিল, যার কারণে ওরা কথা বলতেছিল, কিন্তু ওদের মুখে কোনো হাসি নাই, মনে হচ্ছিল কি জোর জোর করে কথা বলতেছিল। পরে আমি বলছি কি তোমাদেরকে আর কথা বলা লাগবে না, আসো আমি খাওয়াই দিই। কিন্তু গাইস আমাতুরের মন কোনো রকম একটু ভালো হইলে ও একটু তুত্তুর করতেছে, ওই দেখেন বেগুন নিয়ে, তারপরে গাছ টাছ নিয়ে একটু তুত্তুর করতেছিল। বাট আব্দুর রহমানের মেজাজ কোনোভাবেই ঠিক করতে পারতেছিলাম না। শুরুতে কিন্তু আমি গাড়িগুলো আনি নাই, পরে ওর জন্য নিচে গিয়ে আবার হচ্ছে গাড়িগুলো এনে দিছি, যাতে ও খেলে একটু ঠান্ডা হয় মাথাটা ওর। কিন্তু যে কোনোভাবে গাইস পারে না। শুরুর দিকে একটা ক্লিপে দেখছেন যে ও আমার গায়ের উপর মানে সব ড্রাগন, মানে বাটিতে যে কয়টা ড্রাগন ছিল সবগুলো ফেলে দিছে, মানে একটাও খাওয়াইতে পারিনি ঠিক মতো, ময়লা লেগে গেছে, নিচে পড়ছে। এগুলো কি আর বাচ্চাদেরকে দেওয়া যায়? আমি একটা দুইটা খাইছি, আর বাকিগুলো হচ্ছে নিচে যেগুলো পড়ছে ওগুলো ফেলে দিছি। আমার জামাটা গাইস নষ্ট করে দিয়েছে ড্রাগন ফেলে, যে কি পরিমাণে কালারের ভিতরে জামাটা নষ্ট করছে। তারপরেও নাকি তার ছেলেকে কিছু বলা যাবে না। আর এইসবের মাঝখান দিয়ে আমি হচ্ছে ওদেরকে একটু পড়াশোনা করাইতে গেছিলাম, কিন্তু ওইখানেও ফেল। ওইখানেও আব্দুল বলতেছিল যে না আমি পড়বো না, মানে গাড়িগুলো নিয়ে ওদেরকে বলতেছিলাম 1 2 গুনে গুনে আম্মুকে বলো এটা মানে কয়টা গাড়ি আছে এখানে। কিভাবে যে আমি ওদেরকে পড়াবো গাইস, আমার একটু টিপস দিয়ে যান, কারণ ভিডিওতে যেই ট্রিক্সগুলা দেখায় এগুলো ওদের উপর একটাও কাজ করে না। আপনারা আপনাদের বিচ্ছুদেরকে কিভাবে পড়াশোনা করান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। আর এদিকে গাইস বাচ্চারা দৌড়ায় দৌড়ায় খেলতেছিল, ওরা ওদের মতো খেলতে থাকুক। তারপর উপরে দেখেন আকাশে একটা প্লেন যাইতেছিল, ওরা খেলা স্টপ করে প্লেন দেখতেছিল। যাই হোক, কাজের কথায় আসি, ছোট সতীনের আরও একটা অপবাদের জবাব আজকে আমি দিব। ও সবসময় বলে যে আমি নাকি ওকে ঠিকমতো সংসার করতে দেই নাই, শুরু থেকে ওকে সংসার থেকে বের করতে চাই, জামাইয়ের কাছে যাইতে দেই নাই। আমি হচ্ছে ভুল করে ফেলছি, পরে বুঝতে পারছি। শুরু থেকে আমি অনেক ঝামেলা করছি গাইস। আমি যে শুরু করছি মানে জবে থেকে আমি ভিডিওতে কথা বলে টুকটাক আমি শুরু থেকেই বলে আসছি, আমাদের ভিতরে ঝামেলা ছিল জাস্ট 1 থেকে 2 সপ্তাহ। তারপর আমি আমার মানে নিজেকে পুরোই চেঞ্জ করে ফেলছি, যাতে সুমাইয়া কষ্ট
না পায়, যেটা 1-2 সপ্তাহ ছিল। ও নিজের মুখেও বলছে যে 1-2 সপ্তাহে ছিল, আর আমিও বলছি। কিন্তু ও এখানে আরও মানে বাড়ায় বাড়ায় বলে, মানে সব কিছু বাড়ায় বাড়ায় বলে আমি নাকি আরও বেশি ঝামেলা করছি, অনেক ঝামেলা করছি। মানে শুরুতে 1-2 সপ্তাহ আমার তো নতুন একটা জিনিসের সাথে মানাইতেও একটু সময়ের ব্যাপার আছে, কারণ এত বছর হচ্ছে 1.5 বছর আমি একা সংসার করে আসছি। তো সব কিছু মিলায় আমার 1-2 সপ্তাহ টাইম লাগছে। নিজের মুখের কথাই ও আরো বাড়ায় বাড়ায় বড় করে বলছে। সব সময় গাইস এই কাজটাই করে। আমি মানে যা না করি সেটা তো বলেই, আর যা মনে করেন একটু করছি তারে মনে করেন যদি খরগোশের বাচ্চা হয় ওইটারে হাতির বাচ্চা বানায় দেয়, মানে কিভাবে আমাকে হচ্ছে জ্বালাবে। শুরুর দিকে আমার সাথে সম্পর্ক ভালো থাকলেও আপনাদের ভাইয়ার সাথে সুমাইয়ার একটু মানে কোনো দিক দিয়েই সে সম্পর্ক ঠিক ছিল না, কারণ আপনাদের ভাইয়া যেটা বলে সুমাইয়া কখনোই ওইটা শোনে না। আর সুমাইয়া হচ্ছে নিজেরটা নিজে প্রতিষ্ঠিত করতে চায়, তার কথা আগে শুনতে হবে, শুই না হচ্ছে বুঝে শুই না নিজের কথাটাও বলতে হবে, কিন্তু এটা গাইস ও কখনো করে নাই। ও শুরু থেকে ও হচ্ছে নিজেকে ইগো, তারপরে হচ্ছে মনে করেন বাবা মার একমাত্র সন্তান ওইরকমভাবে তোরে মানুষ করছে, তো নিজেরটা নিজে হচ্ছে সবসময় প্রতিষ্ঠিত করতে হয়। আমি ওরে সবসময় গাইস বুঝাইতাম যে জামাইয়ের কথা শোনো, প্রতিটা মেয়েই জামাইয়ের কথা শুনেই সংসার করে। কে শুনে কার কথা আবার আমাকে বলে যে আমি নাকি ওকে কখনো কিছু বলি নাই সংসারের বিষয়। মানে গাইস কি পরিমাণের যে মিথ্যা কথা বলতে পারে, এইটা করো ওইটা করো এইটা করো ওইটা করো, কত কিছু যে বলছি কত কিছু যে বুঝাইছি। ও আমার আরো উল্টা এসে বুঝাইতো, তুমি আমার আগে এটা বলো নাই কেন, তুমি আমার আগে ওইটা বলো নাই কেন। ওরে বুঝাই আমি কখনোই পারি নাই, উল্টা হচ্ছে আমাকে আরো 2টা কথা শোনাই দিত, যে আমি ওরে বুঝাইতে গেছি আমার কথা না শুই না ও ওর মতন কথা বলে, জামাই ভুল, জামাই এটা ঠিক করতেছে না, কেন ওর কথা শুনছে মানে শুনতেছে না, বউয়ের কথা কেন শুনবে না, মানে সব কিছু হচ্ছে ওর পক্ষের যুক্তি। তখন আমি বলতাম যে জামাইয়ের কথা শুনতে হয়। যাই হোক গাইস, ওরে বুঝাইয়া কখনোই পারা যাবে না, কারণ ওর ইগো হচ্ছে সবার আগে, স্বার্থ হচ্ছে সবার আগে। ও ওরটাই মানতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। তো সংসারে তো এমন করা যায় না, সংসারে সবার কথাই শুনতে হয়, আর সবার প্রথমে হচ্ছে জামাইয়ের কথা শুনতে হয়, জামাইয়ের আগে মানায় গুছায় নিতে হয়। তো এখন কি করতেছে করতেছে হচ্ছে শাশুড়ির কাছে গিয়ে বসে আছে, জামাইয়ের কোনো পাত্তা দিতেছে না। ও যেই কাজগুলো করতেছে আজকে না হয় কালকে ও হচ্ছে এটা বুঝবে কত বড় খারাপ কাজ করতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।